ভাড়া ফাঁকি রুখতে এবং রাজস্ব বৃদ্ধি করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। নতুন নিয়ম অনুযায়ী টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের ওপর আরোপিত জরিমানা দ্বিগুণ করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে রেল কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে যে নিয়ম ভাঙলে আর রেহাই মিলবে না। রেল সূত্রে জানা গিয়েছে, এখন থেকে টিকিটবিহীন যাত্রীদের ন্যূনতম 500 টাকা জরিমানা দিতে হবে। এর সঙ্গে যাত্রার সম্পূর্ণ ভাড়া আদায় করা হবে, যা গণনা করা হবে যাত্রা শুরু স্টেশন বা শেষ টিকিট পরীক্ষার স্থান থেকে। আগে জরিমানার পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল, ফলে অনেক ক্ষেত্রেই তা যথেষ্ট প্রতিরোধক হিসেবে কাজ করতো না। নতুন নিয়ম অনুযায়ী যারা নির্ধারিত গন্তব্যের বাইরে ভ্রমণ করবেন বা নিম্ন শ্রেণীর টিকিট নিয়ে উচ্চ শ্রেণীতে ভ্রমণ করবেন, তাদের টিকিটবিহীন যাত্রী হিসেবে গণ্য করা হবে এবং একইভাবে জরিমানা করা হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল সৎ যাত্রীদের স্বার্থ রক্ষা করা এবং রাজস্বের ক্ষতি কমানো। এক রেল আধিকারিক বলেন, টিকিট ছাড়া ভ্রমণ শুধু আর্থিক ক্ষতি করে না, বরং নিয়ম মেনে চলা যাত্রীদেরও অসুবিধায় ফেলে। তাই এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম কার্যকর করতে টিকিট পরীক্ষকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে ব্যস্ত রুট এবং পিক সিজনে। পাশাপাশি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে টিকিট যাচাইয়ের প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করা হচ্ছে। যাত্রীদের সবসময় বৈধ টিকিট সঙ্গে রাখা এবং বুকিংয়ের তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। ভারতীয় রেল পরিষেবা আরও উন্নত করা, যাত্রীদের শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিক ব্যবস্থাকে আধুনিক করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।